সহিহ বুখারীতে সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটি দোয়া রয়েছে, তওবা করার এবং ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা তলব করার। কার মুখস্থ আছে বলতে পারেন? 2-4 জন মাশাআল্লাহ, মুখস্থ আছে কিছু লোকের, মুখস্থ করেন। সকালবেলা যদি একবার পড়ে নেন আর সেই দিনে মারা যান, সহিহ বুখারী হাদিস শোনাচ্ছি, ফামাতা মিন ইয়াউমিহি, সেই দিন যদি মারা যায় ওই ব্যক্তি, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওমান কালা বিহা মাসাআন, সন্ধ্যাবেলা কেউ যদি পড়ে, হিনা ইউমসি, সন্ধ্যাবেলায় পড়লেন সাইয়্যিদুল ইস্তিগফার, মুকিনান বিহি, ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে, অর্থ বুঝে যে আমি কি বলছি আল্লাহ পাককে, আর সেই রাত্রে যদি ইন্তেকাল হয়, আর ইন্তেকাল হয় রাতে হবে আর না হয় দিনে হবে। ডেইলি যদি সকালে একবার পড়ে নেন আর সন্ধ্যা একবার পড়ে নেন, হয় ওই দিনে ইন্তেকাল হবে আর না হয় রাতে ইন্তেকাল হবে, তাহলে দাখালাল জান্নাহ, জান্নাতে ওই ব্যক্তি অবশ্যই যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস। সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই নাম ইস্তিগফারের যত দোয়া রয়েছে তার হচ্ছে শিরোমণি, তার নেতা, তার সরদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি বা ওয়া আবুউ বিযামবি। বিভিন্ন রিওয়ায়াত রয়েছে ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি, এই অর্থ বলে শেষ করে দিচ্ছি। হে আল্লাহ, তুমি আমার রব। আল্লাহুম্মা আনতা রাব্বি, তুমি রব। লা ইলাহা ইল্লা আন, তোমার ছাড়া কোন মাবুদ বরহক সত্য মাবুদ নেই, সব বাতিল, তোমার ছাড়া কেউ হক নেই। লা ইলাহা ইল্লা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, আর কেউ করেনি। আমার ছেলে মেয়ে তুমি দিয়েছো, ওই পীর ওলি কেউ দেয়নি, এসব শিরকি কবুরি আকীদা রাখি না। খালাকতানি ওয়া আনা আবদুকা, আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিকা, তোমার ওয়াদা প্রতিশ্রুতির উপর আমি কায়েম আছি, তোমার দ্বীনের উপর আমি অটল থাকার চেষ্টা করছি। ওয়াদিকা মাস্তাতাতু, যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করছি। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি ওই সব কাজের বা কথার অনিষ্ট থেকে যা আমি মা সানাতু করেছি, জীবনে যা করেছি পাপ, আর পাপের যে কুফল রয়েছে, অনিষ্ট রয়েছে, কুপ্রভাব রয়েছে, তাদের থেকে তোমার আশ্রয় চাইছি। মানে আমার পাপের কারণে আমাকে ক্ষতিগ্রস্ত করিও না, আমার অন্যায়ের কারণে আমার ছেলে মেয়েকে ক্ষতিগ্রস্ত করিও না, আমার অন্যায়ের গুনাহের কারণে আমার স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করিও না, আমার অন্যায়ের কারণে আমার বাপ মার রিজিক কেড়ে নিও না। এইভাবে আল্লাহ পাক রিজিক কাড়েন পাপের কারণে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস প্রমাণ করে। আপনি আল্লাহর কাছে যেন দোয়া করেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আউযু বিকা মিন শাররি মা সানাতু, যা করেছি এই সব কাজের যে অনিষ্ট কুফল কুপ্রভাব মানুষের জীবনে রয়েছে, সেগুলি থেকে তোমার আশ্রয় চাই, আল্লাহ তুমি রক্ষা করি। আল্লাহ আমাকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত করিও না, আখিরাতে ক্ষতিগ্রস্ত করিও না, অনিষ্ট থেকে রক্ষা করো। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিযামবি, আল্লাহ তোমার সামনে আমার গুনাহর অঙ্গীকার করছি, স্বীকার করছি আমি গুনাহগার। তাহলে গুনাহ স্বীকার করা হচ্ছে বিনয়ী প্রকাশ, বিনয়ী হওয়া, বিনয় প্রকাশ করা। ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, হে আল্লাহ তোমার ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এই দোয়া যার মুখস্থ আছে পড়তে অভ্যাস করেন, আর যার মুখস্থ নেই মুখস্থ করেন, কয়েকদিন অভ্যাস করলে ইনশাআল্লাহ তাআলা সব ঠিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অন্তর থেকে তওবা করার তৌফিক দান করেন, খুলুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন।